হ্যালো গাইজ, বলো তো সকাল সকাল রেডি হয়ে আমি এখন কোথায় যাবো? সকাল সকাল রেডি হয়ে আমি এখন যাবো আমার কাকা শ্বশুরের বাড়ি, কারণ ওখানে আছে কালী পুজো। তো তোমাদের পরে দেখাবো আমি ওখানে গিয়ে কী করলাম। এখন টাটা। তো দেখো আমরা বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়েছি আর ভ্যানে করে আমরা চলে আসছি সেই আমার কাকা শ্বশুরের বাড়ি। তো দেখো এই যে বনিপাড়ায় আমার ছেলে আর আমার বোন। তো এরপরে ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সেই পরের ভিডিওটা দেখো। বাই। তো এই যে আমরা চলে এসেছি আমি সেই আমার কাকা শ্বশুরের বাড়ি। এই দেখো এই যে বাড়িতে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখো এই যে বাড়ির ভিতরের ডিজাইনটা দেখো, এই যে যেখানে ঠাকুর বসাবে সেই জায়গার উপরের ডিজাইনটা এই যে করেছে। ডিজাইনটা তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এই দেখো আর এই জায়গাটায় ঠাকুর বসাবে, এই যে এখানটা থাকবে রাত্রেবেলা ঠাকুর। তো ঠাকুর আনার পরে রাত্রেবেলা দেখাবো, তার মাঝখানে যা যা হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ওখানে এসে দেখি এই দুজন পিসি বসে বসে সবজি কাটছে। ওখানে আর কেউ সবজি কাটার মতন ছিল না, তো আমরা ওখানে বসে গেছিলাম দেখো মটরশুঁটি ছাড়াতে। আমি আর আমার ছেলে মিলে দেখো মটরশুঁটি ছাড়াচ্ছিলাম। তো তারপরে দেখলাম আমার যা এসে একটা কাজ দিয়েছে, এই যে এই ধানের ভিতর থেকে ধানগুলো বের করতে হবে। তো এখানে 108টা ধান লাগবে, কি নখ বাছা ধান বলে। তো এইটা লাগবে ঠাকুরের পুজোর ওখানে। এই দেখো ধান এই যে বের করছি আমি, ভিতর থেকে এই যে ধান বের করছি। এই দেখো দেখেছো, সবার বাড়ির কালী পুজো হলেও কিন্তু এগুলো লাগে। বন্ধ